मदीने में यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलूं सुभान। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। এইটা যে করতে পেরেছে সে দুনিয়া আখিরাতের আর এটা যে করতে পারে না সে দুনিয়া তো আখিরাত। अर्श अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम बल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम बल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना एक करीम है, आका करीम है। क्यों ना एक करीम है, आका करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা নওজওয়ানেরা আনসারী সাহাবা হুজুররা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের জান মাল সবকিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। এই সব কিছু আপনার হুজুর, আপনি যেমন করে খুশি খরচ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না। এই খবর মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে এক বাড়ি থেকে কথা কাটাকাটির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। কি হয়েছে? বাপ আর বেটাতে ঝগড়া লেগেছে। ঝগড়া তোমার আমার গ্রামের মতো ঝগড়া নয়। এই ঝগড়া হলো জান্নাত কেনার জন্যে।
কম্পিটিশনের ঝগড়া। বাপ বলছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের জমিনে যাব। যদি জালিমরা হামলা করে দেয়, রাসূলুল্লাহর জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ছেলে বলছে না আব্বা জান, এই সুযোগ আমি আপনাকে নিতে দেব না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরে যাব, বদরে যাব। এ যুবকরে তাদের কি ঈমান ছিল, রাসূলুল্লাহর জন্য মরলে জান্নাত পাওয়া যায় এ বিশ্বাস তাদের ছিল। কেন তোমার আমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কেউ যদি পক্ষে থাকে লড়াই করে, সে যদি অবস্থায় মারা যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বেহিসাব জান্নাতি করে দেবে। আর আল্লাহ যদি তাকে বিজয় দেয়, দুনিয়া তো সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে। বলো নবীর দ্বীনের জন্য, নবীর দ্বীন কি গরিবদের হয়ে লড়বে, এতিমদের হয়ে লড়বে, বিধবাদের হয়ে লড়বে? অমুসলিম যদি অসহায় থাকে, তার উপরে কেউ জুলুম করে, জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে, এটাও রাসূলের দ্বীন। বোঝো আমার কথা, যে রিপোর্ট হচ্ছে সব চ্যালেঞ্জের সাথে বলছি। আমার নবী অমুসলিম, দুঃখী, গরিব, অসহায় তাদের হয়েও লড়েছে। আমার নবীর মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, আবদার, প্রেম, সম্প্রীতি, প্রীতি, ভালোবাসা দেখে আমার নবীকে পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। এত ভালো ব্যক্তি, এত ভালো ব্যক্তি, একদিন তাদের দিমাগ খুলেছে, আল্লাহ তাকে হিদায়াতের বাতি জ্বালিয়েছে। তারা দলে 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 সব রাসূলুল্লাহর গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেকে ও না বললেন না না ছেলে কেন? আমি ভাই হাজার চিন্তায় থাকি, তাই কি বলা আছে, তাই কি আছে না আছে। সমস্যা হয়েছে, এজন্য কথা গেল চুপে চুপে আছে। শুনছেন ভাইরা? বাপকাটায় কি লড়াই হচ্ছে, আর এখন বাপকাটায় কি লড়াই হয়? যে এলাকার বুথের টিকিটটা আমি নেবো, কেন মেম্বার হলো চুরি করে খাবো, হয় না? হয় কিন্তু সেই ইসলাম মমতা মেরে দিয়েছে, জানো খবর রাখো? এই খবর আছে না? একটুখানি বলি রাখছি কথা, একটুখানি। এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে, আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলে পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না, জিততে পারবে না, দাঁড়াতে পারবে না। তোমাদের খেয়ালি আছে? তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না, কথা ঠিক, ওটাও হবে না। ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে, এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, কোনো ভালো স্কুলে পড়তে পারবে না। শুধু ওটা না, তোমরা যারা বুথ লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও, এমপি জিতাও, সিএম বানাও, সবকিছুর কৃতিত্ব কার? বুথের লোকের। কার কৃতিত্ব? বলুন বলুন। বুথের লোক খুন করে, বুথের লোক খুন হয়, বুথের লোক নিজের ভাইকে মারে। বিশেষ করে মুসলমানের কথা বলছি, অমুসলিমদের কথা বলি, কারণ অমুসলিমরা সব সেটিং হয়ে গেছে এক জায়গায়, তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে। ওই 10-15% এখন এই দিক করছে, বাকি সব সেটিং হয়ে গেছে।
তুমি ভাবছো আলাদা, ও ভাবছে আলাদা, সেটা জগৎ যাচ্ছে না। তোমরা আমরা যারা মুসলমান আছি, আমরা নিজেদের ভাই ভাই পরিচিত নাকি? কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে, আমার ওই এমপি কে জিতাতে হবে, আমার ওই মন্ত্রীকে জিতাতে হবে? এদের লড়াই করেছো তো? এই বুথ লেভেলে যারা দাঁড়ায়, এই বুথে আর কোন মুসলমান ক্যান্ডিডেট আছে কেন? ওবিসি পুরা মেরে দিয়েছে। তাহলে এই থেকে খোলার দায়িত্ব আছে। যদি খুলতে পারো তবে হবে। ওই খোলার জন্য একটা ছেলে লড়াই করছে, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি কারো খেয়াল নেই। তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই। সে হয়তো বেচারি জানেই না, সে জানেই না। আর যদিও জানে, সে দেখছি বিরাট বিপদ। কিন্তু আমি যদি কাউকে কোনো বোঝাতে যাই, ওপরে যদি খবর চলে যায়, আমি ওইটা অতএব দরকার নেই। যার জাহান্নামে যাচ্ছে যাক, আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে সে তার চিন্তায় আছে। আমার কথা কি খারাপ হলো নাকি? আমি প্রমাণ দিচ্ছি, এ তোমাদের নয়, এ তোমাদের নয়। এই মুসলমানকে সন্দেহ আছে কেন? এই কোরআনের বিরুদ্ধে একজন 4 ক্লাস পাস করা না ফেল করা জানি না, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না? তোমাদের এমএলএ তো মুসলমান, কেস করেছে, তোর হাতে পাওয়ার আছে, কেস করেছে। কিন্তু এখানে এমএলএ মুসলমান নওশাদের নেই, কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডিপুটেশন দিয়ে কেস করেছে। খবর রাখো কবে কালকে না পরশু করেছে। তাহলে বলো, ও যদি কোরআনের না হয় তো তোমাদের হবে? তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, একটা কেস করলেন, আল্লাহ পাওয়ার দিয়েছে। কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে, ও মনে হয় তোমাদের পাশে আসবে। এইরকম যারা 2 নম্বর মুসলমান গুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে, এরা সব প্রকৃত মুসলমানকে দেবে না। আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল, মৌলানা মানুষ, ভালো মানুষ আগে ছিল, এখন প্রকৃত মুসলমান ভালো ঘরের লোক। আমি সব সম্মান দিয়ে বলছি, বাপ ভালো, মা ভালো। তারা যে দলের লোক, তাদের দলে অনেক বড় বড় আল্লাহ নবী আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায়। ভালো লোক খারাপ কথা বুঝে আসছে, সেও একটা জিজ্ঞেস করেনি। তাকে আবার জিজ্ঞেস করেছে, সে বলছে ওটা আমার বিষয় না, ও যার বিষয় তাকে জিজ্ঞেস করছে। আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে, মৌলানা তোর যদি দিল না কাঁদে, মুসলমানের জন্য এই মৌলানার দিল কাঁদে মনে হয়। তাহলে এতদিন আলোর জন্য ঝগড়া করেছিলিস, যেটা আলো হয়ে গেলি ব্যাস। আব্বাস সিদ্দিকীকে দেখো, আমি জীবনে কথা দিয়েছি, এত রেকর্ড হচ্ছে, আমি কোনোদিন দাঁড়াবো, আমার নেতা হবার স্বপ্নে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে জন্মেছি, গোলাম হয়ে আছি, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরতে চাই। কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি, তো ওকে তোমরা সাথ দাও। কেন? ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিনলে সমাধান। তা আগামী দিন ওর সাথে যদি আরো 20-30 হয়, ওর হাতটা শক্তিশালী হবে না? হবে। দেগঙ্গার লোক যদি ওর সাথ দেয়, দেগঙ্গা যদি ওর লোক যেতে, আপনারা সাথ দেবেন? ওর হাত তুলে দেখান না, লম্বা করে হাত তুলে আলেম ওলামারা গোপনে আপনারা করে দেখে ফেললে না, এই বাজারিদের দিকেই সব রয়েছে, ওই দিকে তো নেই, এই দিকে আছে। হাত লম্বা করে তোলে, সাথ দেবেন তো? ঠিক বলছেন তো? হাত লম্বা করে তুলেছে, ভাই বোঝেন, ভাই বোঝেন, এগুলো ভাবেন। এই বীজখানে 3 মিনিট একটু বললাম, কারো কষ্ট হলো। আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে জেনে শুনে অশুনতে এসছেন। তো দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না? তারপরও আপনি বিয়ে করেছেন, ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে হবে? আপনি জেনে শুনে করেছেন, তাদের কাছে ঝগড়া হয়েছে, ও ক্যামেরা আছে, দেখে ফেললে বিপদ আছে। কি হয় না? হয় না নাকি? তো জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো, তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে। তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদি মোদির বিরুদ্ধে না বললে নামবে না। ও নওশাদ সিদ্দিকী ওর ভাই, ও
ওর সাথ দেবে। তুমি জেনে শুনে যখন এসছো ভাই, এই কষ্ট সহ্য না করতে পারলে তাহলে সংসারটা টিকবে কি করে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নবী দরবারে, বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মোদী সাহেব এসে তো বলতে পারে এই আজকাল জলসা গুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? পারে। যদি বলেন মোদী সাহেবকে জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা ঈদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে? এখানে বলছে, তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা? ওর বেলায় বলুন, এর বেলায় বলছে কেন? আমাকে আনো, আমি মোদী সাহেব মাল করবো। এখন তোর হাতে সব ঠিক না? ঠিক ইমামদের 3000 না 3500 শুনছেন তো? আমার কথা শুনুন, 10,000 15,000 আগুনটাকে টাকা নিয়ে আসছে, সেটা হয়তো সে তো চুরি করে বিক্রি করে দিচ্ছে। মমতা চোর না? চোর না? কোনো সন্দেহ ছিল? আজকে আমার শুনছি নাকি ভাই চুরি করে পালিয়ে গেছে। তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব থেকে, কিন্তু ওই করবো এটা দিদি সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাবে জানা যায় না? যত মুসলমান দিদির থেকে সরবে তত মোদির মাথায় বাস করবে। কেন মোদি দেখছে বাংলায় আমার আসার নাই, আমার কোনটাই থাক, তবু আমার আইন দেখো পাস করালো তো নাকি? এই ওয়াকাফকে কে পাস করালো? যদি মোদি দিদি না থেকে অন্যজন থাকতো, মোদি দিদি এখান থেকে জমি নিয়ে যাবে। কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে, তো আইনগুলো জানতে হবে। রাজ্য সরকার যদি না দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারে, এটা রাজ্য সরকারের হাতে। তাহলে মোদি দেখছে এখানে দিদি চলে যায়, আমার বোন চলে যায়, অন্যজন যদি ঢুকে পড়ে, আর বিশেষ করে যদি নওশাদ আর তার সাথীরা চলে যায়, তাহলে তো মোদি এমনি রাত্রিরে শুয়ে নওশাদ করতে করতে কোন দিন শুনতে চলে গেছে। কথা বুঝে আসছে না? এই জন্য এইসব নাটক করছে। দেখেছিস তুই তো বিজেপির বিরুদ্ধে বলছি, আবার মুসলমান এনার বলে ওঠে, এই জন্য লাইন ক্লিয়ার যাচ্ছে। এত ঘাবড়াবার হিসাব দেখে যেন আবার দিবানা হয়ে যাও। হারে দিবানা হয়ে যাবে না? কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছি। আমি আরে একটা মহিলার উপরে এত হলো, আমি নিজের কথা বলছি। এক সময় ভেবেছিলাম একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, এটা মহিলা মানুষ এত মারার ছিল, এত জুলুম করলো, আমার নিজেকে একটা দিবানা হয়েছিলাম যে সাথ দেওয়া দরকার। ওরে সর্বনাশ, এক কথা বলছি, আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিয়েছে, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করে থাকেন করে নেন। কেন আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক, মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই বলি যাব, নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মোদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলবে। এতদিন যারা ভোট দিতে ঈমান যায়নি, কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে? কি ওয়াকাফ? ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি না বাঁচে, তোমার ইসলাম আর থাকবে না। ওয়াকাফ হলো ইসলামের মূল একটা, যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কবরস্থান দাঁড়িয়ে আছে, ঈদগাহ দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে।
আজকে আমার ধর্মকে মিটাতে লেগেছে না লাগে এতদিন এ ওসব করে তাই চলো চাকরি করে চুরি করেছে এটা করেছে ওটা করেছে কয়লা বালি পায়খানা সব চুরি করেছে কথা বুঝে আসছে আরে বাবা চুরি করেছে খাবার জন্য এতদিন এসব করেছে চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল গুনাহ হবে হ্যান হবে ত্যান হবে এইসব ব্যাপার ছিল কিন্তু এখন যেটা করতে চলেছে এই ইসলামকে মিটাতে কথা বলো আমার কথা খুব ভালো করে কাউকে বাড়ায় কবে সব লাস্টে মাইন্ড আমি আসবো কি না আসবো হায়াত মত কিছু নেই আগে থেকে দাওয়াত আমি দেবো ওটা তোরা দিলে ঠিক আছে আল্লাহ যদি সুস্থ ভালো রাখে কখন টাইম 6:30 হ্যাঁ বেশি অজ করতে পারবো অনেক টেনশন মাথায় ও ভিত্তি স্থাপন হবে কোথায় সিরাজপুরে কবে 19 জানুয়ারি 5ই মাঘ সামনে সোমবারে পরে সোমবার একটা খানকা হবে মক্তবটাই সিরাজপুরে আপনারা সবাই জানেন কখন টাইম দুপুর তো ভাইরা আমার কিন্তু ওই বিষয়টা বলবো না ওটা হয়ে গেছে কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো খারাপ হবে এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দিনের দুশমনি করেছেন তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না তা জ্যান্ত ফেরাউনের বিরুদ্ধে কে বলে এরা কি আজকে ফেরাউন নয় এজন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না এখনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুন নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পিশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লো এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্ম দিলে নাটক নয় রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারাদিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহরি খেয়ে ইফতার খেতে হবে সেখানে সারাদিন ধরে খেয়েছে এখন হয়তো কাল এই কথাটা শুনে সামনে মমতা এসে বলতে পারে আমি সারাদিন খাইনি গো তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানাকে টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনশন করছিল আর অনশনের পিছনে গিয়ে শুধু মুসাম্মি জুস খেয়েছে আরে আমি বলছি কি ডেঞ্জারাস জিনিস কিন্তু আমি বলেছি ভেবেছিলাম মায়ের ভালো হবে ক্ষতি করেছে আমার কওমের আমার জাতের এর জন্য আমরা সবাই আসো সবাই মিলে পাপ করি এই তওবা করি আর এই পাপকে প্রায়শ্চিত সবাই মিলে করি একে আমাদের দাঁড়াই সবাই মিলে রাজি আছেন তো নাকি আরো একবার শাস্তি দেন রাজি আছেন তো নাকি মানে দেগঙ্গাটা আমার ভাই পাবে ইনশাআল্লাহ ঠিক আছে ছেড়ে দেন আর কিছু বলছি এবার অন্যদিকে চলে আসে মাইন্ডটা একটু ফ্রি করে নেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার তো মনে বেজার হলেন না তো তাহলে এই ছেলেরা যাচ্ছে কি জন্য ও খুদে জলসার জন্য দেন না দাও যা যা খুশি দাও বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সবাই বলো
সোনার মদিনায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার বুলবুলিরা কোথায় যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে নবীজির বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো আল্লাহ ও হৃদয়াময় রে ভাই জানো নবীর সভা নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে দাদা পীরের যত মুরিদ হিদায়াত চাই রে দয়া করো খোদার হাবিব যেন নাজাত পায় রে যেন নাজাত পায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা আর কথা নয় নামাজের ব্যাপার আছে একটু সালাম দেবো দাঁড়িয়ে নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دنا لله عقداي يا نبي سلام يا رسول يا حبيب بوريلو الله أرباني وعلو دكي هرقا هيا جغا ونوراني آمنار
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে বসে একটু দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমার উপরে কেউ কষ্ট পেলেন, যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন, দাদা হুজুর ছেড়ে দেবেন। কেন রাজ্য সরকার দেখছে ফুরফুরার মুরিদদের ঘরে করতে পারছি না, তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে। মুরিদদের ঘরে অন্য কোন জায়গায় একটা সেটআপ করা, সেটিং করার প্ল্যান করছে। মাইকটা কথা বুঝে আসছে। দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না। মনে রাখবেন জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা। কথা বুঝতে পারছেন? ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি শুধু ন্যায় কাজ করে, ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী না করে, জানতে হবে সেই ইসলামের মধ্যে নাই। লক্ষ লক্ষ লোক জড়ো করে যদি ওয়াকাফে কিছু বলতে না পারি, সেই লোক জড়ো করে কোনো লাভ। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও, যারটা তার কাছে থাক, কাদা ছুড়ার ঝুঁকি। কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদদের নিয়ে কেউ খেলা করবে বা সিলসিলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে, এটাও কিন্তু মেনে নেওয়া। সবাইকে পাঁচটা আঙুল এক জায়গায় এইভাবে আছে, ভাঙা যাবে না, যাবে না বলুন? পাঁচটাই ভেঙে দিয়ে যাবে, এটাকে ভাঙা। তাই আজকে যে যার সিলসিলা, যে যার মুরিদ নিয়ে থাক, কিন্তু আমাদেরকে একমুঠো হওয়া দরকার আছে না? কি জন্য? ওয়াকাফ বাঁচাবার জন্য। কি জন্য? ওয়াকাফ। কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরের মুরিদগুলোকে দিয়ে নেবে, এটা কি উচিত হবে? এই সুযোগে দাদা হুজুরের মুরিদদের ঘরে দাদা হুজুর থেকে সরাবে, এটা কি উচিত হবে? তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো। শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে, থাকবে, কেন শাসক তো ওয়াকাফকে মিটাচ্ছে। তাহলে আমরা এক হচ্ছি ওয়াকাফকে বাঁচাবার জন্য, তুমি ওয়াকাফের দুশমনের জন্য দাদা হুজুরের মুরিদকে মিটাতে চাইছো। তাহলে তুমি কি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন, তাতে শক্ত হয়ে একটাই থাকবো। কথা বুঝছেন না? বোঝেন না? ইনশাআল্লাহ এটি যথেষ্ট। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন, এক হন। যার হুজুর, যার পীর, যার আমির, যার শায়েখ, ইসলাম সবার মাসলা সিলসিলা যার যার। কথা বুঝে আসছে? যে যেটাই আছো থাকো, একে অপরের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে টানাটানি করতে যাবো না, তাহলে কিন্তু সবাইকেই ধরতে হবে। কারণ কবর যদি সবার চলে যায় তো বিপদে সবাই পড়ে যাবে। এইটুকু কথা বললাম। নামাজ হবে, নামাজের পর এখনো জলসা হবে। আমি সংক্ষেপ করছি, ছোট করে একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে। আল্লাহ আপনি রহমত করে আমাদেরকে কবুল করেন। আমাদের মা বা ভাই বোন, স্ত্রী, বাচ্চা যারা চলে গেছে আত্মীয়স্বজন জান্নাতি করে, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে। যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন, দিনের খাদেম বানাবেন, দিনের পাহারাদার, দিনের গোলাম বানাবেন। আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই, যা কিছু সবই আপনার। আপনার ভরসায় ঘুরে বেড়াই, ইজ্জতের মালিক আপনি। জান মাল ইমান ইজ্জত দিয়েছেন, আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না, আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দেবেন এবং ন্যায় সত্যের উপরে গরিবের পক্ষে রাখবেন, অসহায়ের পক্ষে রাখবেন, জালিমদের বিরুদ্ধে রাখবেন।
আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির দাতাদেরকে কবুল করুন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, নেককার করুন। আমার বাচ্চাকে আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল খাদেম বানাবেন। আয় আল্লাহ, আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। এই উম্মতকে আপনি বাঁচান আল্লাহ। এদেরকে লোক লালসা থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নবী বংশের আওলাদ নওশাদের সঙ্গে এদের দাঁড়াবার তৌফিক দেন। আর ধর্মের বিষয়ে আমার পাশেদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে নিয়ে দিনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা, আগামী দিন ওয়াকফের জন্য কলকাতায় যেতে হবে, যাবেন তো? কি বলছেন? হাত তুলে বলুন, যাবেন তো? যেতে হবে, ঐক্য হতে হবে, আন্দোলন বাড়াতে হবে। যত মাথা বাড়বে জালিমরা তত ভয় করবে। সালাম জানান আমাকে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।